Okay, let's go. আজকে আমরা চলে আসছি জিক্সার SF 250 নিয়ে। বাংলাদেশে হাই সিসি বাইক ঢোকার পর থেকে বেসিক্যালি হচ্ছে আমরা সবাই এই বাইকটার জন্য অনেকদিন ওয়েট করতেছিলাম। যদিও এই বাইকটা লঞ্চ হওয়ার কথা ছিল অনেক আগে, আসতে একটু লেট হয়ে গেছে, কিন্তু অবশেষে আমরা আমাদের হাতে পেয়ে গেছি জিক্সার SF 250। চলুন আজকে এই বাইকটা সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই এবং এই বাইকটি আমার কাছে কেমন লাগলো সেই সম্পর্কে আপনাদের বলি। প্রথমে 150 SF আর হচ্ছে 250-র মধ্যে কী পার্থক্য আমার চোখে প্রথমেই পড়ছে সেগুলো একটু বলি। এইটার সাসপেনশনটা কিন্তু আর আগে সাসপেনশনটা নাই, এটা চেঞ্জ হয়েছে। এবার সামনে পিছনে দুই জায়গায় হচ্ছে আপনার ABS পেয়ে যাচ্ছেন, আগে পিছনে চাকা ABS ছিল না। এইটার এক্সস্টটাও একটু চেঞ্জ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং পিছনে এবার আমরা পাচ্ছি 150 সেকশনের টায়ার, যেটা হচ্ছে এই বাইকে প্রথম। আর আমি আরেকটা জিনিস বলে রাখি, প্রথমে এই বাইকটা আমি আজকে সারাদিন রাইড করছি এবং এটাতে আমি হচ্ছে সাসপেনশন ফিডব্যাকে হিউজ পরিমাণের হচ্ছে তফাৎ পাইছি। আগের বাইকটা থেকে এটা সাসপেনশন অনেক বেশি হচ্ছে আরামদায়ক। আপনারা দেখতেই পারতেছেন বাইক ফেরির স্টিকার, বাইকটা আমি হচ্ছে বাইক ফেরি থেকে নিয়ে আসছি এবং বাইক ফেরির কল্যাণেই বেসিক্যালি হচ্ছে নতুন নতুন বাইকের ভিডিও আপনাদের দিতে পারছি। আপনারা যদি হচ্ছে এই বাইকটি পছন্দ করে থাকেন বা আপনার কেনার প্ল্যান থাকে, আপনারা কিন্তু একদম নতুন বাইক, এটা হচ্ছে 1700 কিলো চলছে মাত্র, এই বাইকটা এখন বাইক ফেরিতে আপনারা পেয়ে যাবেন। এবং আমার মনে হয় পুরানের দামে এর থেকে ভালো কন্ডিশনের গাড়ি আপনি অন্য কোথাও এখন পাবেন না। সো বাইকটি আপনারা চাইলে বাইক ফেরিতে কিনতে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নিলয় ব্যাক অন দ্য হুইলস। আজকে আবার আপনাদের সামনে এসে পড়েছি জিক্সার SF 250 নিয়ে। যেহেতু হচ্ছে আমি এর আগেও একটা 250 বাইক চালাইছি, যেটা হচ্ছে পালসার N250। তো এইটা যখন আমি চালাচ্ছি আমি আসলে দুইটার পার্থক্য আপনাদের বলতে পারবো এবং হচ্ছে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবো জিক্সার SF 250 আসলে N250-র সাথে কম্পেয়ার করলে নেওয়া উচিত কিনা বা কোনটা বেটার। যদিও আমরা SF 250 হচ্ছে ইন্ডিয়াতে অনেক আগেই লঞ্চ হয়েছে দেখছি, এটার অনেক রিভিউ আমরা দেখছি, এইটার টপ স্পিডও আমরা দেখছি যে N250 থেকে বেশি, কিন্তু ইন হ্যান্ড ফিল কেমন সেটা আজকে বলতে চলে আসছি হচ্ছে আপনাদের সাথে জিক্সার SF 250 নিয়ে। আর এইটার হচ্ছে আরও কিছু জিনিস আপনারা যদি আমি মিস করি, ইউটিউবে আরও কিছু ভিডিও আছে যেগুলো দেখে আপনারা বাকি সব কিছু জেনে যাবেন। প্রথমেই বলি জিক্সার SF 250 বাইকটার ব্যালেন্স অত্যাধিক পরিমাণ জোস, মানে জোস কেন বলতেছি, কারণ হচ্ছে এটার ব্যালেন্স আমি দেখলাম খুবই ভালো। বাইকটার চেসিসের কাজ অসাধারণ হয়েছে, নাহলে এত ভালো ব্যালেন্স আসলে সম্ভব হতো না। আর সেকেন্ড যেটা বলবো, এটার ব্রেকিং আমার কাছে অসাধারণ লাগছে। যদিও ইনিশিয়ালি আমার কাছে বাইকটা একটু কম মনে হয়েছে, বাট এটার ব্রেক কোনোভাবেই কোনো দিক থেকে কম না। যদিও বাইক কম মনে হয়েছে, কিন্তু ব্রেক কিন্তু সন্তুষ্ট করছে আমাকে, মানে ব্রেকিং ভালো। আর এক্সেলারেশন মারাত্মক, ইট ইজ ভেরি গুড। আমি যখনই থ্রটল দিচ্ছি তখনই রেসপন্স করতেছে। তবে অনেস্টলি যদি আমি বলি N250 থেকে এটা ইন হ্যান্ড পাওয়ার ফিলটা আমার একটু কম মনে হয়েছে। কেন মনে হয়েছে এটার পিছনে হয়তো একটা রিজন হইতে পারে, ওটা নেকেড বাইক ছিল, ওই ইনিশিয়াল ধাক্কাটা আমি ফিল করতাম, এই বাইকটাতে আমি ফিল করতেছি না। যদিও এটা ফেয়ার্ড বাইক, এটাতে কিন্তু হচ্ছে উইন্ড ব্লাস্ট কিছুটা আমি পাচ্ছি, মানে ফুল অ্যারোডাইনামিক আমার কাছে মনে হইতেছে না কোনো কারণে। এটা একটা যে কোনো কারণেই হইতে পারে, বাট উইন্ড ব্লাস্ট আমি ফিল করতেছি, সেটাই আপনাদের কাছে বলতেছি। বাকি হচ্ছে বাইকের পাওয়ার হচ্ছে N250 থেকে অবভিয়াসলি বেশি। আর যেটা বললাম না, ওই ধাক্কাটা ফিল হচ্ছে না, এটার পিছনে একটা রিজন হইতে পারে SF 250-র ইঞ্জিনটা হয়তো আর একটু রিফাইন্ড, এই কারণ হচ্ছে ওই পুশটা ওইভাবে ফিল হচ্ছে না। বাট অনেস্টলি যদি বলতাম N250 হচ্ছে বেশি ফান টু রাইড ছিল, যতদিন হচ্ছে ওইটার কন্ডিশন ভালো ছিল। এইটাও যে কম ফান এমন না, এইটাও চালা খুব বেশি মজা পাচ্ছি আমি, কারণ হচ্ছে এই পাওয়ার আসলে হচ্ছে বাংলাদেশি আমাদের জন্য তো একটু নিউ, তো ওই এক্সাইটমেন্টটা তো রয়েই যায়। আর যখনই থ্রটল দিচ্ছি তখন এটার একটা আলাদা মজা পাচ্ছি। তো বাইকটার ব্যালেন্স ভালো, ব্রেকিং ভালো, লুক হচ্ছে 150-র মতোই। ও মজার আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এটা সাসপেনশন ফিডব্যাক খুবই ভালো, অসাধারণ, মানে খুবই ভালো বলতে খুবই ভালো। N250-তে একটা জিনিস হচ্ছে খুব মাঝে মাঝে একটু বেশি মনে হতো যে সাসপেনশন আপনার খেলতেছে, এইটার মধ্যে আমার কাছে মনে হয়েছে সব কন্ডিশনে মোটামুটি পারফেক্ট। আমি যতক্ষণ চালাইছি আমার কাছে ভালোই লাগছে, কারণ হচ্ছে এই বাইকটা নিয়ে আজকে হচ্ছে আমার 4th ডে যেদিন আমি চালাচ্ছি বাইক ফেরি থেকে নিয়ে। তো ওভারঅল আমার কাছে এটা খুবই ভালো বাইক মনে হয়েছে, যদিও প্রাইসের একটু বেশি।
তো এই নতুন বাইকটা এত প্রাইস দিয়ে নিতে না চাইলে বাইক ফেয়ার থেকে আপনারা হচ্ছে কম প্রাইসে বাইকটা কালেক্ট করতে পারেন, যেহেতু এটা এখন সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, তো প্রাইস এটা ড্রপ অবশ্যই করছে। আর বাকি সব কিছু আমার কাছে খুব ভালো লাগছে। যদি আমি ওই 150-র মতোই দেখতে 250, তারপরে ওই যে N160 250ও সেম দেখতে সেমই ছিল, কিন্তু আপনার সিসি সেগমেন্টটা আলাদা। তো ওইটা যদি কনসিডার করতে পারেন ইটস এ ভেরি গুড বাইক, কিন্তু প্রাইসটা একটু ওভার প্রাইস মনে হয়েছে আমার কাছে। তো এইটার সাথে যদি N250 কম্পেয়ার করি, স্টিল N250 হচ্ছে বাজেটের সেরা বাইক। কিন্তু ওইটার সার্ভিস তো আমরা ওরকম পাই নাই যেটা দেখলাম, কিন্তু আমি আশা করি সুজুকির সার্ভিস হচ্ছে বাজাজ থেকে অবশ্যই ভালো হবে। আর সুজুকির বাইক আপনারা যারা চালান তারা জানেন আসলে সুজুকি সার্ভিস কেমন। আমি ওরকম রেগুলার চালাই নাই, সো আমি জানি না, বাট আমি এটা আশা করতে পারি যে বাজাজ থেকে অবশ্যই ভালো হবে এটার সার্ভিস। আর বাইকটাতে হচ্ছে এ নিয়ে আর কি নিয়ে কথা বলবো, বেসিক্যালি সব কিছু আমি এখানে বলেই ফেলছি। এটা ভ্যালু ফর মানি কিনা যদি আমি বলতে চাই, একটু বেশি প্রাইস, বাট এটা ওর্থ ইট। মানে হচ্ছে আপনি যেই রাইড ফিলটা পাবেন, যেই ফান টু রাইড ব্যাপার যেটা পাবেন, এটার জন্য আসলে এটা নেওয়াই যায়। তো আপনারা চাইলে এই বাইকটা নিতে পারেন, সিটির মধ্যে খুব কমফোর্টেবলভাবেই চালাইতে পারবেন। যদিও স্পোর্টস বাইক, কিন্তু কমিউটার স্পোর্টস হওয়াতে আপনার ওই ব্যাপারটা আছে যে হচ্ছে কমফোর্টেবল, এটা চালাইতে খুব বেশি আপনার কষ্ট হবে না, বেশি ঝুঁকা চালাইতে হবে না। সো ইটস আ গুড বাইক, 250 সিসির বাইক। এটা নেকেটটাও চাইলে আপনারা নিতে পারেন, সেমই ইঞ্জিন, সব কিছু সেম, জাস্ট হচ্ছে এটা ফেয়ার্ড, ওইটা হচ্ছে নেকেট। আপনার চাইলে যে কোনো একটাই নিতে পারেন, তবে এটার ব্যালেন্স অসাধারণ। আমার কাছে সাসপেনশনও খুব ভালো লাগছে, ব্রেকিং বাইট কম হইলো, ব্রেকটা ওর্থ ইট, মানে হচ্ছে এটা থামাইতে সক্ষম। আর লিটার আপনারা হচ্ছে 35-40 অ্যারাউন্ড পাবেন, 30-35 পাবেনই। তো যদিও হচ্ছে খুব বেশি আমি চালাই নাই, যে আপনার আর কি আমার রাইডিং স্টাইলের সাথে আপনার মিলবে না, আপনারা তো কম বেশি পাবেন, তবে 35 পর্যন্ত আপনারা এটা নিতে পারবেন মাইলেজ। আর দেখেন আমি যখনই পুশ করতেছি রেসপন্সটা দেখেন ভাই, মানে মাথা নষ্ট। আমি এই জন্যই 250 সিসির আসলে ফ্যান হয়ে যাই যখনই চালাই, কারণ হচ্ছে আমরা যেগুলো চালাই সেগুলোর সাথে তো হচ্ছে এটার মিল নাই। সো থ্যাঙ্কস ফর টুডে। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে হচ্ছে আপনার কিছু জানা থাকলে জানাবেন। আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমার নেক্সট যে কোনো ভিডিও আপনারা দেখতে পারবেন। আমার নেক্সট ভিডিওটা হয়তো হচ্ছে আমি রয়্যাল এনফিল্ড নিয়ে বানাবো, যদি এখন শিওর না। নেক্সট ভিডিও আসলে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা রেগুলার কমেন্ট করেন, সাবস্ক্রাইব করতেছেন, এই জিনিসটা আমার খুবই ভালো লাগতেছে। আর নেক্সট আপনারা কী বাইকের ভিডিও দেখতে চান বা কোন টপিকে ভিডিও দেখতে চান, এটা আমাকে কাইন্ডলি কমেন্টের থ্রুতে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।